আসসালামু আলাইকুম। তো গুচ্ছের মাইগ্রেশন নিয়ে অনেকেই জানতে চেয়েছিলা যে ভাইয়া গুচ্ছের মাইগ্রেশনে কেমন হয়? তো আমরা সাবজেক্ট চয়েস কিভাবে দিব বা কোন পজিশনে কত কোন ইউনিভার্সিটি আসতে পারে সেটা নিয়ে কিন্তু আমাদের ভিডিও ছিল। তো তোমরা সেই ভিডিওগুলো ডেসক্রিপশন বক্স থেকে দেখে নিও। তো আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলব সেটি হচ্ছে যে গুচ্ছের মাইগ্রেশনটা। তো এখানে ২ টা বিষয়। একটা হচ্ছে ইউনিভার্সিটি এবং সাবজেক্ট। তো ইউনিভার্সিটি এবং সাবজেক্ট ২ টা মিলিয়ে তোমার মাইগ্রেশন হবে। তো কিভাবে হবে সেটা একটু নিয়ে কথা বলি। ধরো তুমি যদি আমি বলছিলাম যে আমরা সাবজেক্ট চয়েস এর ক্ষেত্রে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ধরো এরকম ভাবে যদি দাও ধরো আহ, বরিশালে বরিশাল ইউনিভার্সিটিতে তুমি দিলা ইউনিতে দিলা সিএসসি। ঠিক আছে, এরপরে ধরো বরিশাল ইউনিভার্সিটি দিচ্ছে ত্রিপলি, এরপরে দিচ্ছে তোমার ধরো মানে ইকোনমিক্স। ঠিক আছে, ইকোনমিক্স। এরপরে তুমি ২ নম্বরে ধরো তুমি জাতীয় কবিতে NIU। ঠিক আছে, এখানে তুমি ধরো সিএসসি, তারপর ট্রিপলি। ঠিক আছে, তারপর ইএসসি। তো এরকম ভাবে তুমি সাবজেক্ট চয়েস দিলে, মানে একবারে প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত। ধরো তোমার যতগুলো ইউনিভার্সিটি, তো তুমি 5টা ইউনিভার্সিটিকে চয়েস করছো। তো 5টা ইউনিভার্সিটিকে চয়েস করার পরবর্তীতে তুমি যে কাজটা করলা যে এর মধ্যে একটা তুমি সুন্দর করে সাজায়, মানে যে ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন করছো সুন্দর করে সাজায় ইয়ে করলাম, একটা মানে সাবজেক্ট চয়েস দিলাম। এখন মাইগ্রেশনের যে বিষয়টা সেটা দুইটাই হইতে পারে। এটা হইতে পারে বিশ্ববিদ্যালয়, হইতে পারে সাবজেক্ট। দুইটাই হইতে পারে, তবে এটা হবে তোমার পজিশন অনুযায়ী। পজিশন আরেকটা বিষয় এখানে কাজ করবে, সেটা সাবজেক্ট রিকোয়ারমেন্ট। তো প্রত্যেকটা ইউনিভার্সিটি কিন্তু তাদের নিজস্ব ভর্তি বিজ্ঞপ্তি দিবে। ইসলামিক ইউনিভার্সিটি, জাতীয় ইউনিভার্সিটি, মানে জাতীয় কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় কিন্তু তারা তাদের নিজস্ব একটা মানে সার্কুলার দিবে। ওই সার্কুলার অনুযায়ী তোমাকে অ্যাপ্লিকেশন করতে হবে। তো তুমি নিশ্চয়ই 10টা 20টা ইউনিভার্সিটি, মানে 20টা তো সর্বোচ্চ পরিমাণ, 10টা 15টা 12টা 5টা 6টা এরকম ভাবে তুমি কি করবা, বিশ্ববিদ্যালয় চয়েস করবা এবং এখানে কিছু সাবজেক্টকেও চয়েস করবা, তাই না? তো তোমার মাইগ্রেশন যেটা হবে সেটা সবসময় মনে রাখবা, মাইগ্রেশনটা নিচ থেকে উপরের দিকে হয়, নিচ থেকে উপরের দিকে হয়। এখন তুমি যদি উপরের দিকে মনে করো তোমার এখানে যদি ধরি যে তোমার জাতীয় কবিতে প্রথমে তোমার পজিশন ছিল ধরো 5,000। ঠিক আছে, 5K দিয়ে ইএসসি আসছে। তো এর পরবর্তীতে নিশ্চয়ই এর পরবর্তীতে অনেকে দেখা যাবে যেখান থেকে চলে যাবে, ভর্তি ক্যান্সেল করবে। ঠিক আছে, অনেক মানে হাঙ্গামা সৃষ্টি হবে, কিছু সিট ফাঁকা ফাঁকা থাকবে, অনেকে ভর্তি হবে না, সবকিছু মিলে কিন্তু তোমার পরবর্তীতে মাইগ্রেশন হবে। তো এই মাইগ্রেশনে 5,000 দিয়ে যদি ধরো তোমার এই পজিশন নিয়ে বরিশাল ইউনিভার্সিটিতে ত্রিপলি সম্ভব, তাহলে সরাসরি কিন্তু এই সিএসসি থেকে তোমার সিএসসি থেকে তোমার ত্রিপলি চলে আসবে। বা এখানে যদি এই পজিশনে যদি সিএসসি তে আসে, তো সরাসরি কিন্তু তোমার এই সিএসসি চলে আসবে। তার মানে মাইগ্রেশন কখনোই এই যে ইএসসি থেকে ত্রিপলি তারপরে সিএসসি এরকম ভাবে হয় না। তোমার পজিশন অনুযায়ী, তোমার রিকোয়ারমেন্ট অনুযায়ী তোমার যেখানে আসবে, যে সাবজেক্ট আসবে সেইখানে কিন্তু চলে আসবে। ঠিক আছে, তোমাকে এটা ডিপেন্ড করবে টোটালি পজিশন এবং তোমার সাবজেক্ট রিকোয়ারমেন্ট। বুঝতে পারছো? তো এইভাবে তোমার কি, তাহলে দেখো এটা বিশ্ববিদ্যালয় থেকে অন্য একটা বিশ্ববিদ্যালয় চলে গেল, এটাকে আমরা বলবো বিশ্ববিদ্যালয় মাইগ্রেশন হয়েছে। বিশ্ববিদ্যালয় মাইগ্রেশন হয়েছে। ঠিক আছে, এটা এমনও হইতে পারে ধরো ইএসসি এখান থেকে ত্রিপলি আসলো, তোমার পজিশন অনুযায়ী সিট ফাঁকা নাই, সেক্ষেত্রে। তো মাইগ্রেশন ব্যাপারটা এরকম যে মাইগ্রেশনটা তোমার সবসময় নিচ থেকে উপর দিকে হবে। সুতরাং তুমি যখন সাবজেক্ট চয়েস দিবা, তোমার সাবজেক্ট চয়েসে অবশ্যই অবশ্যই উপরের দিকে ভালো সাবজেক্ট গুলোকে রাখবা, ভালো বিশ্ববিদ্যালয়গুলো রাখবা, এবং নিচের দিকে তোমার মানে যে মানে তুলনামূলকভাবে যেগুলো একটু নিচে আছে সেগুলোকে রাখবা। এখন একটা বিষয় বলে রাখি, সেটা যে মাইগ্রেশন কিন্তু সবারই হবে মোটামুটি। যে প্রথম হয়েছে তারও কিন্তু হবে। মানে তার তার হবে না আসলে, সে যদি তার কাঙ্ক্ষিত সাবজেক্ট চলে আসে তার তো আসবেই, যেটা প্রথম দিয়ে সেটা আসবে। বাকিদের কিন্তু মাইগ্রেশন হবে। তো যারা পজিশন অনুযায়ী, তোমরা আবার বলতেছি, পজিশন অনুযায়ী তোমরা সাবজেক্ট চয়েস দেবা। কেউ মানে মানে নিজের মধ্যে ইগো রেখে নিজের তোমার যে ইগোইস্টিক যে সত্তাটা এটাকে রেখে কখনো সাবজেক্ট চয়েস দিবা না। যদি পজিশন 1 থেকে 5,000-এর মধ্যে থাকে তাহলে তুমি যে কোনো বিশ্ববিদ্যালয়ে চয়েস করতে পারো, এটা তোমার এক ক্যাটাগরির সবগুলো বিশ্ববিদ্যালয়ে চলে আসবে। তোমার যদি 5,000 উপরে থাকে তাহলে তোমার বি ক্যাটাগরিতে যেতে হবে। যদি তোমার 10,000 উপরে থাকে তাহলে অবশ্যই 10,000 উপরে যারা আছো অবশ্যই তোমরা সি ক্যাটাগরি বিশ্ববিদ্যালয় 1-2টাকে রাখবা। ঠিক আছে, কারণ ইগোইস্টিক ব্যাপার এখানে আসলে কাজ করবে না। কারণ তোমার কথাই সাবজেক্ট পাবা না, সাবজেক্ট পাবা তোমার পজিশন অনুযায়ী, তুমি যে রেজাল্ট করেছো, তুমি তোমার যে ফলাফলটা আছে সেই ফলাফল অনুযায়ী কিন্তু সাবজেক্ট হবে। সুতরাং আমি চাই না এরকম ভাবে এরকম কারো হোক জীবনে যে সেই পজিশনে থেকেও মানে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারে নাই, কিন্তু তার থেকে অনেক দূরে থেকে
একজন শিক্ষার্থী ভর্তি হয়ে গেল, ঠিক আছে? তো এই জিনিসটা হচ্ছে খুব ভালো করে তোমরা খেয়াল রাখবা যে কখনোই যেন এমন না হয়, কারো জীবনেই যেন এমন না হয় যে পজিশনে আছো কিন্তু তুমি সাবজেক্ট পাচ্ছ না, কিংবা হচ্ছে পজিশনে থেকে তুমি তোমার নিজের ইগোইস্টিক ব্যাপারের কারণে, ঠিক আছে, তুমি হচ্ছে সাবজেক্ট পাইলে না। আরেকটা বিষয় বলে রাখি, পাবলিক বিশ্ববিদ্যালয় মানে হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয়। তুমি পাবলিকের মজা প্রাইভেট কিংবা হচ্ছে মানে ন্যাশনাল থেকে কখনো পাবা না।